আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি তালের পিঠার রেসিপি। আসলে আমরা তো সবাই অনেক রকম পিঠা বানিয়ে খেয়েছি, কিন্তু তালের পিঠাটা খুব কম খাওয়া পড়ে, তাই না? কারণ তালটা কিন্তু বছরে মনে হয় একবারই পাওয়া যায়, এই জন্য তালটা বেশিরভাগ পাওয়াও যায় না আর বেশি দিন থাকেও না। তো আপনারা ইচ্ছে করলে এরকম তালের পিঠা বানিয়ে বাসায় খেতে পারেন, ভীষণ মজা হয় কিন্তু। তো আমি ওই দিন বাসায় বানিয়েছি, তাই ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে একটা তাল পুরোটাই নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিব এখন এখানে 2 কাপের মতো চিনি। চিনিগুলো কিন্তু আমি উঁচু উঁচু করে চায়ের কাপে 2 কাপ দিয়েছি, সাথে 1 কাপ দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও আমি উঁচু করে 1 কাপ দিয়েছি। এবার চিনি আর গুঁড়া দুধটা একসাথে কিন্তু তালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তালটা কিন্তু একটু ঘন করে নিতে হবে, পাতলা হলে কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে না। চিনি আর দুধটা তো মিশিয়ে নিয়েছি, এইবার কিন্তু আমি সেম চায়ের কাপের মধ্যেই কিন্তু নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, 2 কাপ ময়দা। সমান সমান নিতে হবে, তাহলে কিন্তু পিঠার টেস্ট ভালো আসে। তো আমি 2 কাপ চালের গুঁড়ো, 2 কাপ ময়দা নিয়ে এখন আবারও তালের সঙ্গে কিন্তু একটু ভালো করে চটকিয়ে মেখে নেব। আমার কিন্তু চালের গুঁড়া আর ময়দাটা মাখা হয়ে গিয়েছে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি সবগুলো উপকরণের সঙ্গে একসঙ্গে কিন্তু ভালো করে মেখে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো উপকরণের সঙ্গে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এইবার দিয়ে দিব কি জানেন, আমি এখানে দিয়ে দিব একটা নারকেল। আমি পুরোটাই নিয়ে নিয়েছি, অর্ধেক নিয়েছি কুড়িয়ে আর অর্ধেক নিয়েছি আমি কুচি করে। আমি এখন 2 রকমের নারকেলে আমি তালের পিঠার মধ্যে দিয়ে দিব, কারণ এই নারকেলগুলো খেতে কিন্তু তালের পিঠার সঙ্গে বেশ ভালোই লাগে। যখন আপনি খাবেন তখন দাঁতের নিচে কিন্তু এই কুচি নারকেলটা পরে খেতে বেশ ভালোই লাগে। অনেকে আবার এই তালের পিঠার মধ্যে কিন্তু একটু বাদামও কুচি করে দেয়, তবে আমার থেকে বাদামের ফ্লেভারটা এত বেশি ভালো লাগে না, এমনি নর্মালি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার তালের পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেন আমার বেটারটা কিন্তু কেমন হয়েছে, বেশি পাতলাও না, বেশি একদম ঘনও না, এই পর্যায়ে। তো এরকমভাবে আমি বেশ কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিট পরে কিন্তু আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি বড় সাইজের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি একে একে সবগুলো পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে আপনাদেরকে কিছুটা পরিমাণ পিঠা ভেজে দেখাচ্ছি, কারণ আমার পিঠার ডোটা কিন্তু অনেক বেশি হয়েছে, সবগুলো ভাজা সম্ভব না। তো কিছুটা পরিমাণ আমি আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি। দেখেন এই তালের পিঠাটা কিন্তু যখন চুলার মধ্যে দিবেন মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এই পিঠাটা একদম ফুলে যাবে, মনে হবে যে তালের কেক। আসলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এরকম একটা কালার চলে আসে, তখন কিন্তু আরেকটু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আরেকটু হয়ে গেলে আমি এখন এই পর্যায়ে কিন্তু তেল থেকে ছেঁকে নামিয়ে ফেলবো, কারণ এই পিঠা খাওয়ার জন্য অনেক মানুষ ওয়েট করতেছে। কারণ এই তালের পিঠাটা খেতে কিন্তু আসলে ভীষণ মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।